বসে সকাল সন্ধ্যা অল্প অল্প করে হলেও কোরআন শরীফ পড়বা, কোরআন শরীফ পড়বা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, রাতের একটা ঘন্টা যদি তোমরা দিনের ইলম চর্চা করো, কোরআন শরীফ পড়ো অথবা হাদিস আদায় করো, অথবা পরিবারের লোকজনদেরকে নিয়ে তোমরা রাতের একটা ঘন্টা যদি দিনের ইলম চর্চা করো, তাহলে সারা রাত ঘুমাবা, ঘুমাবার পরেও ওই সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ পাক তোমাকে দিয়ে দেবে, সারা রাত ইবাদতের সওয়াব তোমাকে দেবে। এই জন্য ভাইরা, জুমার দিন তো অল্প সময় থাকে কথা, তাই না? আজকে সাবজেক্ট যেহেতু নিয়েছিলাম দ্বীনের ইলম শিক্ষা করার গুরুত্ব সম্পর্কে, আপনারা যারা নামাজ আদায় করেন, যারা মুসলমান ওনাকে বিশ্বাস করেছে, নামাজের লোকল নিয়ম নীতি যা আছে ভুল ত্রুটি আপনি জানেন যে আমার এটা জানা নাই, সুন্দর করে শিখবেন, তাছাড়া নামাজ আদায় হবে না। আপনার ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবেন, ছেলে মেয়েদেরকে আলেম বানাবেন, আলেম। আপনি মারা যাবেন না। এই কত কষ্ট করে বাড়ি করছেন, বিল্ডিং করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, ব্যাংকে ছেলের জন্য টাকা রাখছেন, একদিন বলে যে হুজুর ছোট ছেলের জন্য একটা ব্যাংক ব্যালেন্স করবো, আমি মারা যাবো তখন কি রাখবো কি থাকবে, তার জন্য একটা ব্যাংক ব্যালেন্স করে